প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন পর ভ্রমণ ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভ্রমণপ্রেমী, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী এবং বিদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুকরা। পর্তুগালে কর্ম ভিসায় যেতে ইচ্ছুক সাজিদুল আলম কালের কণ্ঠকে বলেন, শুধু ভারতের ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতে যেতে পারেনি। এখন ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় সেই জটিলতা দূর হবে বলে আশা করছি। গতকাল সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে মেডিকেল ভিসার আবেদনকারীদের উপস্থিতি ছিল বেশি। যদিও ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে, তবে এখনো আবেদন জমা দেওয়ার জন্য স্লট বরাদ্দ দেওয়া হয়নি। ফলে ভ্রমণ ভিসার আবেদনকারীদের কেউ আবেদন জমা দিতে আসেনি। তবে অনেকেই প্রয়োজনীয় তথ্য জানতে আইভেকে আসেন। নারায়ণগঞ্জ থেকে মেডিকেল ভিসার আবেদন জমা দিতে আসা তারিকুল ইসলাম বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছি। 1 সপ্তাহ আগে মেডিকেল ভিসার আবেদন করেছি। আজ আবেদনপত্র জমা দেওয়ার স্লট ছিল, তাই এসেছি। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় অনেকের ভোগান্তি কমবে। আইভেকে আসা মেডিকেল ভিসা প্রত্যাশীদের বেশিরভাগই ট্যুরিস্ট ভিসা ফের চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে তারা নির্ধারিত সময়ে স্লট বরাদ্দ এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দাবি জানান। গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা সময়মতো পেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।